জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার, যে অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে। 1981 সালের 30 মে ভোরের আলো ফোটার আগেই নিভে গিয়েছিল বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন প্রদীপ। আপাত দৃষ্টিতে এটি একটি তাৎক্ষণিক সেনা অভ্যুত্থান মনে হলেও এর শেকড় ছিল অনেক গভীরে। ইতিহাসের পাতায় এই হত্যাকাণ্ডের পেছনে লুকিয়েছিল এক সুনিপুণ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। হত্যাকাণ্ডের মাত্র এক সপ্তাহ আগে 1981 সালের 23 ও 24 মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের 3 তলায় এক গোপন ও জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের নেতৃত্বে ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ও তৎকালীন আওয়ামী লীগ নেতা কর্নেল শওকত আলী। বৈঠকে উপস্থিত সামরিক ও প্রাক্তন কর্মকর্তাদের জানানো হয়, জিয়াউর রহমান যখনই চট্টগ্রাম সফরে যাবেন তখনই তাকে হত্যা করা হবে। চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল মঞ্জুর বীরুত্তমকে এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। বৈঠকে কর্নেল শওকত দাবি করেন, এই পরিকল্পনার ব্যাপারে তৎকালীন দলীয় সভানেত্রী শেখ হাসিনাও অবগত আছেন এবং তিনি সহায়তার নির্দেশ দিয়েছেন। পরিকল্পনাকারীরা এই পুরো মিশনে অংশগ্রহণকারীদের প্রধানত 3টি গ্রুপে ভাগ করেছিলেন। প্রথম গ্রুপের মূল দায়িত্ব ছিল চট্টগ্রামে গিয়ে জেনারেল মঞ্জুরের কাছ থেকে প্রয়োজনীয় অস্ত্র সংগ্রহ করে আনা। দ্বিতীয় গ্রুপটি সারা দেশ সফর করবে এবং জিয়া বিরোধী মুক্তিযোদ্ধা অফিসারদের যুদ্ধের জন্য প্রস্তুত করবে। আর তৃতীয় গ্রুপটি 24 ঘন্টা প্রস্তুত থেকে ঢাকার রেডিও টেলিভিশন সহ সমগ্র পয়েন্টগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেবে। ষড়যন্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল জেনারেল এরশাদের নেতৃত্বাধীন পাকিস্তান প্রত্যাগত অফিসার এবং জেনারেল মঞ্জুরের নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধা অফিসারদের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়া। পরিকল্পনা ছিল এই দুই বাহিনীর পরস্পরকে ধ্বংস করে দুর্বল হয়ে পড়লে ঠিক সেই মুহূর্তে তৃতীয় এই গোপন গোষ্ঠীটি ক্ষমতা দখল করে নেবে। পরিকল্পনা অনুযায়ী 30 মে ভোরে চট্টগ্রামের সার্কিট হাউসে অতর্কিত হামলা চালানো হয়। কোনো প্রকার কার্যকর বাধা ছাড়াই মুক্তিযোদ্ধা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করতে সক্ষম হয় ষড়যন্ত্রকারী অফিসাররা। তবে এই হত্যাকাণ্ড সাধারণ সৈনিক ও জওয়ানরা কোনোভাবেই মেনে নেয়নি। জেনারেল মঞ্জুরকে প্রতিহত করতে ঢাকা থেকে সৈন্য পাঠানো হলে শুভপুর ব্রিজে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়, কিন্তু সাধারণ সৈনিকরা তাদের অফিসারদের অবাধ্য হতে শুরু করে। অফিসাররা যুদ্ধ করেন, আমরা যুদ্ধ করব না। জেনারেল মঞ্জুর প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করেছে, আমরা নিজেদের জীবন দেব না, এই বলে সাধারণ সৈনিকরা বলতে থাকে। অপরদিকে ক্যাপ্টেন দোস্ত মোহাম্মদ অবস্থা বেগতিক দেখে ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট যখন সাধারণ সৈনিকদের বিদ্রোহে জেনারেল মঞ্জুরের হাতছাড়া হয়ে যায় তখন তিনি পালানোর চেষ্টা করেন, কিন্তু ধরা পড়ার পর তিনি সত্য প্রকাশের কোনো সুযোগ পাননি। তৎকালীন সেনাবাহিনীর প্রধান জেনারেল এইচ.এম. এরশাদ নিরাপদ দূরত্ব থেকে দ্রুত নির্দেশ দেন জেনারেল মঞ্জুরকে হত্যা করার জন্য। অভিযোগ রয়েছে জিয়া হত্যাকাণ্ডে এরশাদের নিজস্ব কোনো সংশ্লিষ্টতা যাতে প্রকাশ না পায়, সেজন্যই তিনি প্রধান সাক্ষী মঞ্জুরকে তড়িঘড়ি করে সরিয়ে দেন। জিয়া হত্যাকাণ্ডের পর শুরু হয় এক অন্ধকার অধ্যায়। মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার অভিযোগে গোপন সামরিক আদালতে 12 জন মুক্তিযোদ্ধা সামরিক অফিসারের ফাঁসি কার্যকর করা হয়। অন্যদিকে জেনারেল এরশাদের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় বিচারপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতি নির্বাচিত হন। অভিযোগ ছিল সরকারি গোয়েন্দা সংস্থা এনএসআইকে ব্যবহার করে অন্যান্য প্রার্থীদের ঘুষ দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করানো হয়েছিল। রাষ্ট্রপতি হিসেবে আব্দুস সাত্তার থাকলেও ক্ষমতার প্রকৃত কলকাঠি ছিল জেনারেল এরশাদের হাতে। বিচারপতি সাত্তার পরিণত হন এরশাদের হাতের এক নাচের পুতুলে। দর্শক, এ সকল তথ্য আমরা সংগ্রহ করেছি নিষিদ্ধ কিছু বই থেকে। এ সম্পর্কে আপনাদের মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।